তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। ললিতা না তো। কেমন আছো? ভালো আছো? কখন আসছো এখানে? ও সরি সরি সরি, তোমাকে দাঁড় করিয়ে রাখলাম, চলো। সো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে সঙ্গীতার সাথে তোমার ওই যে আইফোন জানোই, সঙ্গীতের সাথে দেখা হয়েছিল অ্যান্ড ওর সাথে আজকে একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। রিকোয়েস্ট করেছিল আগের দিন, তোমরা দেখলেই। অ্যান্ড তো আজকে ওর জন্য ওর সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে অ্যান্ড যাচ্ছি। আমার সাথে পিকে বাবুও যাচ্ছে, পিছনে আছে। তো আজকেও যাচ্ছি সেম কার্শিয়াংয়ের উপরে তোমার একটা পার্ক আছে, কি পার্ক বলে নামও সঠিক মনে নেই আর কি, ও চিনি, আমি সঠিক চিনি না, ওই আগে সাজেস্ট করলো। তো আমরা তিনজনে যাচ্ছি অ্যান্ড সঙ্গীতাকে আগে থেকে উঠাতে হবে, ওর বাড়ির সামনে থেকে ওকে উঠিয়ে নিব। আপাতত আমরা দুজনই আছি অ্যান্ড তো চলো আগে ওকে ওখান থেকে উঠিয়ে নিই। অ্যান্ড সঙ্গীতা তো এখানেরই কথা বলেছিল, এখানে ওই তো ওখানেই মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাক ফোন করতে হলো না, দাঁড়িয়ে আছে। কেমন আছো? ভালো আছো? কখন আসছো এখানে? ও সরি সরি সরি, তোমাকে দাঁড় করিয়ে রাখলাম, চলো বসো। আস্তে আস্তে বসো, হেলমেটটা পরে নাও। চলো তো সঙ্গীতাকে উঠিয়ে নিলাম অ্যান্ড এখন যাবো। তেল তো সব ভরা হয়ে গেলো অ্যান্ড পিকে বাবু হয়তো সামনে দাঁড়িয়ে আছে, ফোন করছে বারবারে আমাকে অ্যান্ড লেট হয়ে গেল একটু, কারণ ওকেও ফোন করছিলাম যে কোথায় আছে না আছে। তার মধ্যে এই জায়গাটার নামও যাই না, ও বাস খালি বলছিল ডন বস্কো স্কুলের পাশে। তো যাক ভালো হলো, রাস্তায় দেখা হয়ে গেল, নয়তো গলি টুলিতে থাকলে খুঁজতে খুঁজতে অবস্থা টাইট হয়ে যেত, তখন এত জাম। তো এই হলো আমাদের শিলিগুড়ির গেট। এটা কি এরকমই থাকবে না আরও কিছু বানাবে তাও জানি না। বাকি পিকে বাবুকে এতক্ষণ পরে পেলাম, এত জামের মধ্যে ও হারিয়ে গেছিলো, আমিও হারিয়ে গেছিলাম, দুজনেই হারিয়ে গেছিলাম, কারণ অত জামের মধ্যে খুঁজে পাওয়া যায় না। আর তার মধ্যে ও সিঙ্গেল আছে, ওর কোনো অসুবিধা নেই, কাটা ফাটা আগে বেরোয় গেছে। বাট আমার সাথে সঙ্গীতা আছে অ্যান্ড ফার্স্ট টাইম ওকে নিয়ে আসলাম, তো ওকে সাবধানে নিয়ে যেতে হবে। জাস্ট এই কারণে একটু স্লোই যাচ্ছি আমি। মেন রোড পেলে পরে একটু জোরে চালানো যায়, বাট জামের মধ্যে এই গাড়ি নিয়ে ওকে নিয়ে জোরে চালানো যাবে না, কারণ শর্ট পিক আপ তোমরাও জানো 390 শর্ট পিক আপটা কীরকম, বাই চান্স পড়ে গেলে যাতা হয়ে যাবে। অ্যান্ড আজকে যাচ্ছি আমি তোমার হয়ে, কি বলে এটাকে, তোমার কি মোড় জানি বলে, আগে মনে পড়ছে না আমার। তো এদিক থেকে যাবো আজকে, তোমার দার্জিলিং মোড় হয়ে ঢুকিনি, সবসময় তো দার্জিলিং মোড় হয়ে যাই অ্যান্ড আজকে যাচ্ছি একটু এদিক থেকে। তো বর্তমানে আছি তোমার সে কার্শিয়াং যে রাস্তা দিয়ে সবসময় যাই, ও রাস্তাটা না, ওটা পার করে এর আগের দিন যে রাস্তাতে আসলাম দেখছোই, ওই রাস্তাতে আবারও আসলাম। কি করব, ওই রাস্তা যে বড় জাম দেখলাম ওই রাস্তাতে, ওই জাম দেখে আমি ঢুকলাম না, কারণ এই রাস্তাটা জানি অত একটা জাম থাকে না। আগের দিন ছিল বাট সবসময় এই রাস্তাটা জাম থাকে না যতটা আমি জানি। অ্যান্ড পিকে বাবু আছে, ও বললো যে এই রাস্তা দিয়ে আসা কথা, তো জাস্ট এই রাস্তাতে আসলাম। অ্যান্ড আজকের রাস্তাটা ভালোই আছে অ্যান্ড তার মধ্যে জোরে চালাতে পারছি না, অসুবিধা হচ্ছে একটু, কারণ বুঝতেই পারছো জোরে চালানো যাবে না আজকে। বাকি ওয়েদারটা ভালোই আছে আজকে, একটু রোদ্রু দিচ্ছে খালি, বাস ওটুকুই, আর কোনো প্রবলেম নেই। কার্শিয়াং যারা কত দূর, আমি তো ওটা কার্শিয়াং না, মানে আর কি কার্শিয়াং গেটও না, মানে যেখান থেকে আর কি পাহাড়ে উঠে চেক পয়েন্টটা। কার্শিয়াং এটা গাড়ি, হ্যাঁ মিরিক না তো কার্শিয়াং, হ্যাঁ বললাম না কার্শিয়াং।
বাকি আজকেও ওয়েদারটা খুবই ভালো আছে। আগের দিন অবশ্যই এর থেকে বেশি ভালো ছিল ওয়েদারটা। আজকে অতটাও ভালো নেই, বাট আগের দিন বেশি ভালো ছিল। আজকেও ভালো আছে, ডেফিনেটলি আজকেও ভালো আছে, নো ডাউট, বাট আগের দিনেরটা একটু বেশি ভালো লাগছিল। ইন্ডিকেটারের সুইচটা এখন অসুবিধা একটাই, একটু দূরে হয়ে গেছে ইন্ডিকেটারটা এখন। বাকি এখানেই দরকার ইন্ডিকেটার ইউজ করার জন্য, এখানে অসুবিধা হয়ে যায় একটু, ফট করে টানি ফানি নিতে গেলে একটু অসুবিধা হয়ে যায়। এটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে কোথাও না কোথাও। বাকি যা মনে হয় এটা আর অ্যাডজাস্ট হবে না কোথাও, এটাকে আমাকে এইভাবেই চালাতে হবে। তুমি কত বছর হয়ে গেছিলে ওখানে? আচ্ছা আচ্ছা, তাহলে নেপালি ভাষা পারো না? বুঝো, বলতে পারো না? হ্যাঁ 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 হ্যাঁ, নেপালি মনে করছে। পিকে বাবু যে আজকে কোথার থেকে নিয়ে যাচ্ছে আমাকে, কোথায় নিয়ে যাচ্ছে আমি তো কিছুই বুঝি না সিরিয়াসলি। ওর সাথে গেলে আমার বোঝা মুশকিল, ও যে কোথায় নিয়ে যায়, কোন দিক দিয়ে নিয়ে যায়। বাকি রাস্তাটা খুবই সুন্দর, এর আগে আমি আসিনি এই রাস্তাতে। সেদিনকার জামালের ভিডিওটা দেখলাম কোথার থেকে কোথায় নিয়ে গেছিলো, আজকেও সেম। এই রাস্তাটা আমি প্রথম ঢুকলাম আজকে। বাকি রাস্তাটা খুব সুন্দর আছে, কোনো একদিন আসবো এই রাস্তাতে। তোমার যত রিলস ইচ্ছা তুমি বানাই, অসুবিধা নেই। যাবে তো, কেন যাবে না? জানি না, আমার দেখি তোমার ফ্রেন্ড সত্যি তো গার্লফ্রেন্ড না তো তোমার? না না, গার্লফ্রেন্ড না, ফ্রেন্ডই হয়। ফ্রেন্ড হয়। ঠিক আছে, ফ্রেন্ড তাহলে আমার জন্য কিন্তু অপেক্ষায় থেকো। এরপরে কিন্তু একসাথে ঘুরবো। আচ্ছা, নেক্সট টাইম না, আজকেই ঘুরবো। যাই হোক, জায়গাটা দেখো সুন্দর, একটা মানে মনোরম আবহাওয়া, যেটা দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। তো বাকি দেখলা যে কার্শিয়াংয়ে ওই রাস্তাতে যাইনি আজকে, টোটালি রাস্তা চেঞ্জ। এটা উপরের রাস্তাটা উঠলাম, বাট এত সুন্দর রাস্তাটা, সত্যি বলছি। মনে করো আমি যদি আগে জানতাম, আমি সবসময় এই রাস্তা দিয়ে আই থিঙ্ক যাওয়া আসা করতাম এই রাস্তা দিয়ে। রাস্তা খুবই সুন্দর। এর আগে আসছিল তুমি এই রাস্তায়? বাড়ি গেছিলে এই রাস্তা দিয়ে? আচ্ছা, চলো তাহলে চলো। P2 তো বৃষ্টি ওয়েদার, বৃষ্টি পড়ছে, আর হালকা পাতলা বৃষ্টি পড়ছে। এখন কী যে করি, ওকে নিয়ে এসেছি, তার মধ্যে ভিজানো তো যাবেই না। তো চেষ্টা করছি একটু তাড়াতাড়ি যাওয়ার, কারণ ওকে যেভাবে কাজকে ভিজানো যাবে না। প্রথম দিন নিয়ে এসে যদি এরকম হয় তাহলে তো আর কিছু করার নেই। অ্যান্ড ওয়েদার তো আজকে খুবই ভালো, বাট ঠান্ডাও লাগছে আজকে, সিরিয়াসলি ঠান্ডাও লাগছে, বাট ওয়েদারটা খুবই সুন্দর আছে আজকে। সামনের ওয়েদার কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনের রাস্তা কিচ্ছু দেখা যায় না। দিনের বেলা আর কি ফগি কাজ করে, দিনের বেলা ফগি লেগে কোনো লাভ নেই। অ্যান্ড বাকি ঠান্ডাও লাগতেছে কিন্তু না আজকে। হ্যাঁ, ওটাই তো, কিচ্ছুই দেখা যাচ্ছে না। আরে বাপরে, ওভারটেকও করা যাবে না এখন। এত কুয়াশা কেন? দেখো একদম অন্ধকার হয়ে গেছে না? হ্যাঁ, এরকম হয়ে গেল কেন ফট করে?
ঠান্ডা ঠান্ডার দিনের কথা মনে পড়ে গেল। হ্যাঁ কবে তোমার কথা মনে পড়লো? আরে বাপরে বৃষ্টি তো, হ্যাঁ বৃষ্টি পড়ছে তো। আরে গান করে না, দাঁড়াতে হবে। হ্যাঁ হ্যাঁ ভেজা যাবে না, দাঁড়াতে হবে কোথাও। ও যে গান করতেছে। দাঁড়াতে হবে কোথাও, আসো। বাপরে দাঁড়াই, বৃষ্টি হতে যায়। দাঁড়াবা, ওটাই তো। আর আমার জ্যাকেট খারাপ হয়ে যাবে, এই জ্যাকেট। হ্যাঁ ওই জ্যাকেট ধোয়া যায় না, ড্রাই ওয়াশ করা যায় না। তুমি নামো না, আমি রেখে দেবো। স্কুল ওইটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। কি ওটা? কি ওটা না তো। যে বৃষ্টি শুরু হয়ে গেল, নিচে দাঁড়িয়েছিলাম কমসে কম আধা ঘন্টা নিচে দাঁড়িয়েছিলাম, পুরো বৃষ্টি পড়ছিল, তো যার জন্য একটু দাঁড়াতে হলো। অবশ্য টাইম আছে, আজকে অনেকই টাইম আছে, কিন্তু আবার 3টার দিকে একটা মিটিং আছে, মিটিংয়েও জয়েন হতে হবে। এখন এখান থেকে এখানে তো একটু টাইম লাগবে। এখন যে কী করবো এটা আর কি বুঝতে পারছি না এখনও। বেশ যা হবে দেখাই যাবে, দুটাকে ম্যানেজ করতে হবে। অ্যান্ড বর্তমানে আই লাভ কার্শিয়াং পার করে আমরা উপরে আছি, আই লাভ কার্শিয়াংয়ের থেকে উপরে। অ্যান্ড ঘুম যে স্টেশনটা আর কি, আই থিঙ্ক ওই স্টেশনে যে ট্রাফিকগুলো থাকে ওখান থেকে বাদিক নিতে হবে। অ্যাকচুয়ালি একটা ভিডিওতে দেখেছিলাম, যাই আগে গিয়ে তারপর দেখি রাস্তা কোনটা আছে না আছে। বাকি একবার ক্যামেরার সামনে জল আছে নাকি দেখিনি, থাকলেও পরিষ্কার হয়ে যাবে। ইনস্টাটা অন করে দিয়েছি, হয়তো তোমরা এখন ইনস্টারই শর্ট দেখছো। সো এখন আছি ঘুম স্টেশনে। এখানে তো স্টেশনটা আগে, হয়তো একটু আগে আছে স্টেশনটা। অ্যান্ড এখান থেকে ট্রাফিকের এখান থেকে বাদিক নিতে হবে, যতদূর আমি আর কি ভিডিওটা দেখেছিলাম। বাকি পারলে একবার জিজ্ঞাসা করে নেব কোন দিক যেতে হবে না যেতে হবে। एक्सक्यूज मी सर, सर हेलो सर, बोल रहा था कि कर्शियंग में जो टावर है वहाँ पे एक पार्क है ना? टीवी टावर? हाँ हाँ पार्क है ना वहाँ पे? टीवी टावर है ये वाला रोड ना? ठीक है सर, थैंक यू। अरे এটা হ্যাঁ এটা এটা আসো আসো। হ্যাঁ তোমাদেরও দেখিয়ে দিচ্ছি কোথা থেকে কোথায় যেতে হবে না যেতে হবে, যাতে নেক্সট টাইম যদি তোমরা ভিডিও দেখে আসো যাতে অসুবিধা না হয় কোনো। অ্যান্ড সামনে গিয়ে দুটো রাস্তা আছে, যতদূর আমি দেখেছিলাম আর কি মনে আছে। দুটোর মধ্যে আমাকে নিতে হবে ডান দিক। কি টাওয়ার নাম বললো? পিভি টাওয়ার না? কোথায় ধ্যান দাও। তো একটা তোমার দু রাস্তা মোড় পড়বে, ওটা থেকে তোমাকে ডান দিকের রাস্তাটা নিতে হবে। দেখবে একটু উঁচু আছে রাস্তাটা, তো উপর দিকে যে রাস্তাটা উঠছে ওটা দিয়ে আসতে হবে। বাকি এখন কোন দিকে?
আরে বাপরে এগুলো কি কতটা যে ভিতরে চলে এসছি লক্ষ্য করে চলে আসুন। আছে ওই হ্যাঁ কিছু সেটা হলো এই পাহাড়, এই মেঘ জমানো পাহাড়ে এই সুখ শান্তি পাবে। তো এই হলো সেই পার্ক চলে আসলাম এখানে ওকে, And এরকম একটা পজিশন চলো উপরে চলো যদি চোখে পড়ে তখন কার না ভালো লাগে। তো অবশ্যই প্রচার গাড়ি লক্ষ্য করে চলে আসুন পিকে বাবু অ্যান্ড সিনুমোটো ব্লগ। ও কিছু বলতে পারবে না, পিকে বাবুর কাছে চলে আসুন, আমি সলিউশন দিয়ে দিই সুখ শান্তি অর্জন করতে হয়। সঙ্গীতা শেখো কি বলতেছে লেটেস্ট ভাই ডায়লগগুলো দেখছো, শুনছো? না প্রথম শুনি জেঠিমা, হ্যাঁ মনে শান্তি নেই, মনে সুখ নেই, প্রচার গাড়ি লক্ষ্য করে চলে আসুন, আমি আপনাদের সুখ শান্তি দেবো। তো এই প্রথম আসলাম ফার্স্ট টাইম এর আগেও এসেছিলাম বাট এই জায়গাতে আসা হয়নি নাইস আচ্ছা টিকিট কাউন্টার আছে টিকিট কাটতে হবে এখান থেকে তো বেশ সুন্দর জায়গা কাটছি হ্যাঁ তো এই হলো এখানকার ভিউ হাফ থেকে চলবো অ্যান্ড এটার উপরে উঠা যায় এটার উপরে উঠবো উঠে ভিডিও বানাবো বাট আজকে কুয়াশার জন্য একটু অসুবিধা হচ্ছে কুয়াশাটা না থাকলে খুব ভালো হতো অ্যান্ড সামনেও যাবো এখান থেকে তোমরা অ্যাকচুয়ালি দেখে নাও তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথালো বান্ধবী ললিতা। না তো মাছ ঘন্টা হ্যাঁ পাপু